সংস্কার হচ্ছে এটা শুভঙ্করের ফাঁকি। খুবই একটা বাজে অবস্থায় দেশ চলতেছে। সংস্কারটা আগে প্রয়োজন। নির্বাচনের এখন কোনো প্রশ্নই আসে না, আগে দেশ সংস্কার করবে তারপর নির্বাচন। বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট একটা সাগরের মধ্যে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা। ফেসটা এনেও বসাই দেওয়া হয়, তা চালাতে পারবে না দেশ যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরাই সংশোধন না হব। স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে 7 মাস হলো। দেশ চালাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার, করছেন নানা সংস্কার। কেউ কেউ বলছেন জাতীয় নির্বাচনের আগে সংস্কার, আবার কেউ কেউ বলছেন জাতীয় নির্বাচনের পর সংস্কার। আসলে কোনটি আগে, কি বলছেন সাধারণ মানুষ, জানাবো আমি শামজিদ হোসেন। দেশ আগেও যেমন চলছে এখনও এমনি চলতেছে, কারণ চাঁদাবাজি তো কোনোদিন বন্ধ নাই। চাঁদাবাজি আছে, এটা ব্রিটিশ আমলে ছিল, পাকিস্তান আমলে ছিল, বাংলাদেশ আমলে আছে, স্বাধীনতার পরে আছে, আগে আছে। এটা এরশাদের আমলে ছিল, খালেদাদের আমলে ছিল, শেখ হাসিনার আমলে ছিল, এখন বলবৎ আছে। এটা একইভাবে চলতেছে। কিছু লোক স্বার্থসিদ্ধি অর্জনের জন্য ভালো চলতেছে, আর ভালো খারাপ কি একইভাবে চলতেছে। আমি তো দেখলাম না এবছর রোজারে শুধুমাত্র লেবুর দাম বেশি, সব ঠিক আছে, ভালো খারাপ এটা একটা কিছু লোকের মানে চাটুকারদের কথা। এটা কোনো সুস্থ সবল একটা মেন্টাল ওরা জন্য বলে ভালো খারাপ, একইভাবে চলতেছে। এই বিশ্বের রুলসটা এইরকম, এই ভালো এই খারাপ, এই ভালো এই খারাপ, এভাবে চলতেছে। শুধু একটু উপকার হয়েছে, এই বর্তমান ঢাকা শহরে পরিবহনে চাঁদাবাজির একটু কমে গেছে, এই এতটুকু উপকার হয়েছে। সংস্কার হচ্ছে এটা শুভঙ্করের ফাঁকি, হটিস্কল সংস্কার। খায় না মাথায় দেন, ঠান্ডা না গরম, শক্ত না গরম, কিসের সংস্কার? আগে স্থানীয় সরকার নির্বাচন দেন, স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার পরে আপনারা জাতীয় নির্বাচনে যান, তাহলে ভালো হবে। আর যদি জাতীয় নির্বাচন আগে দেন তো এমপি মন্ত্রীরা ম্যাজিক দেখায়, আমি তোমাকে চেয়ারম্যান বানিয়ে দিব, তোমাকে মেম্বার বানাবো, একটা ম্যাজিক আছে আমার কাছে। প্রথম স্থানীয় সরকার নির্বাচন দেন, এরপর আপনারা জাতীয় নির্বাচন দেন। সংস্কার বলতে এই দেশে কিছু নেই। কী সংস্কার করবেন আপনারা? এরশাদকে স্বৈরাচার সংস্কার করেছেন, কী করছেন? কিছুই করেন নাই। আবার নির্বাচন দিয়ে 96 সালে কী করছেন? কিছুই করেন। ওই যেই লাভ হে কত, মূলত কিছু পয়সা খাওয়ার একটা ধান্দা ফিকির। সংস্কার বলতে এই দেশে কিছু নাই। কী সংস্কার আছে আপনি বলেন? কী বলতে পারবেন এই দেশে কী সংস্কার হয়েছে? এখনও ভোট হয় না। আমাদের শরীয়তপুরে বাড়ি, আমরা জীবনে ভোট দিতে পারি না। জাতীয় নির্বাচন দিলে একটা ব্যবসা হবে ওদের। এমপি মন্ত্রীরা কিছু টাকা ঢুকাবে, একজন চেয়ারম্যানকে নমিনেশন দেবে, 2 লাখ টাকা খাবে, 3 লাখ 5 লাখ খাবে। দেশ চলতে হলে নির্বাচিত সরকার আসতে হবে, তারপর সংস্কার, তারপর যেটা করতে নির্বাচিত সরকার করতে হবে। অনির্বাচিত সরকার কখনোই সংস্কার করার অধিকারই তাদের নাই। মানে নির্বাচিত সরকার করতে হবে, সংসদে বসবে, কোনটা করলে ভালো হবে না হবে সেই চিন্তা ভাবনা করতে হবে। আর পট করে একজন উইরা এসে পয়সা সে সব কিছু সংস্কার করে ফেলবে, হবে না। ডক্টর ইউনূস সাহেব ভালো মানুষ, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু তার যত তাড়াতাড়ি নির্বাচন দিবে ততই দেশের জন্য মঙ্গল। এছাড়া দেশ কখনোই ভালোভাবে চলতে পারবে না। খুবই একটা বাজে অবস্থায় দেশ চলতেছে। এভাবে দেশ চলতে থাকলে আমরা খুবই হতাশ। আমরা জনগণ চাই না যে এই যে এখন বের হয়েছি, বাসায় ফিরতে পারবো কিনা ঠিক মতো এটার কোনো গ্যারান্টি পাচ্ছি না। সকালে ছিনতাই, বিকালে ছিনতাই। কালকে আমার এক ফ্রেন্ড আসছে আমার কাছে, সে তার পকেট থেকে 7,000 টাকা নাই, সে তার বোনাস পাইছে, তার এই যে টাকা একের পরে এক দুর্ঘটনা ঘটতেছে। এগুলো তো আসলে এইভাবে দেশ চললে আমরা জনগণ খুবই হতাশ। আমার দৃষ্টিতে ভালো হয় না নির্বাচনটা আগে দিয়ে দেয়, মানে এটা অচিরে নির্বাচন দিলে আমার মনে হয় দেশটা শান্ত হয়। রাষ্ট্রপ্রধান বা তার আনুষঙ্গিক সব কিছু লোক দিয়ে দেশের পরিবর্তন করা সম্ভব। একজন বুট পালিশ করা থেকে শুরু করে সুইপার পর্যন্ত মন মানসিকতার পরিবর্তন করতে হবে। ফেসটা এনেও বসাই দেওয়া হয়, তা চালাতে পারবে না দেশ যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরাই সংশোধন না হব। যে সরকার আছে কিছু পরিবর্তন করবে, কিন্তু পরে আবার সেই মানে ওই এর মতো ইলাস্টিসিটির মতো টান দিলে লম্বা হবে, আবার সেই একই জায়গায় পৌঁছাই যাবে। এই জন্য আমাদের প্রত্যেকের একবার রুট লেভেল থেকে নীতিগত পরিবর্তন হতে হবে। যে ছাত্ররা প্রাণ দিয়েছে আমাদের জন্য, এরা কিন্তু ওই স্বার্থের কথা চিন্তা করে না, এরা দেশটাকে বাঁচানোর জন্যই আত্মাহুতি দিছে। তো সেইটুকু আমরা যারা সিনিয়র সিটিজেন আছে, মিডল যারা আছে, আমাদের ওইটা বুঝতে হবে। শুধু রাজনীতির খাতিরে রাজনীতি করলে হবে না। এখন যদি শুধু আমাদের ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করি, তাহলে দেশের কোনো ভাগ্য উন্নয়ন হবে না। আগে জাতীয় নির্বাচন দিলে মনে করেন যে সুস্থ নির্বাচনটা, জাতীয় নির্বাচনটা মনে করেন করা সম্ভব হবে। আর যদি পরে আগে সমস্যা দেন পরে নির্বাচন, তাইলে মনে করেন আবার ওই এলাম হলো আগে মতো হয়ে যায়। তা আমার মনে হয় যে সংস্কারটা আগে প্রয়োজন। দেশের সংস্কার হলে তাহলে রাজনৈতিক দলগুলো আমার মনে হয় যে নির্বাচনটাও করতে সুবিধা হবে। দেশে যেরকমভাবে দর্শন হইতেছে, তারপর ছিনতাই হইতেছে, ডাকাতি হইতেছে, মানে এই দর্শন ছিনতাই এগুলা দেশে অনেক বেড়ে গেছে। আসলে এই দিক থেকে আমরা দেশে অনেক পরিস্থিতি দেশের খারাপ আমাদের। আর কিছু লোক আছে এখন বলে যে নির্বাচন, আসলে নির্বাচনের এখন কোনো প্রশ্নই আসে না। আগে দেশ সংস্কার করবে তারপর নির্বাচন দরকার, নির্বাচনের পরে একটু সংস্কারের ঠিক আছে। আর একটা নির্বাচনী সরকার হলে সংস্কারটা ভালো হতো। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার করতে, আশা করি আমাদের ভালোই, আমাদের দেশ আগাচ্ছে, আগের থেকে অনেক ভালোটাই আমরা মনে করতেছি।
তো আগে নির্বাচনটাই আমার বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট একটা সাগরের মধ্যে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা। যেমন ধরেন কিন্তু আমাদের দেশের যে অবস্থাটা আসলে একটা কথা আছে না যে সারা অঙ্গে ব্যথা ঔষধ দেবো কোথায়, কারণ মানে ইন ইচ অ্যান্ড এভরি সেক্টর মিসম্যানেজমেন্ট ইজ হেয়ার। সো এই এত মিসম্যানেজমেন্টের মধ্যে যেখানে আইনের শাসন নেই বললেই চলে, এতদিন ছিল না, তো ওরকম একটা সিস্টেমের মধ্যে হুট করে একজন মানুষ এসে বা একটা বডি এসে যে ওভারনাইট সব কিছু চেঞ্জ করে দেবে, আসলে উই ক্যানট এক্সপেক্ট। একটা ক্যান্সারের পেশেন্টকে যেমন ওভারনাইট কিউর করা সম্ভব না, সো এই যে দেশের মানে যুগের পর যুগ যেই সিস্টেম মিসম্যানেজমেন্ট চলে আসছে, সো এই একটা গভর্নমেন্ট এসে 7 মাসেই তো আর আসলে এটা বদলিয়ে দিতে পারবে না।